দর্শক আরো একবার স্বাগত জানাই সেকেন্ড হাফের মধ্যে আর যে রিলায়েন্স স্পন্সর যে ফুটবল টুর্নামেন্ট হাটাজারের মধ্যে এবার মধ্যে এখন সেকেন্ড হাফ এই মুহূর্তে শুরু হয়ে গিয়ে রিলায়েন্স জাগৃতি ফুটবল গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট এই মুহূর্তে সেকেন্ড হাফ শুরু হয়ে গিয়ে প্রথম হাফের মধ্যে আমরা দেখছিলাম হন দলেই স্কোর নপায় হন দলেই গোল গইন নপারে সেকেন্ড হাফত নামিয়ার সাথে সাথেই মোটামুটি দেখা যাচ্ছে আক্রমণ আবারও শুরু হয়ে গিয়ে যে আক্রমণের ধারা ফার্স্ট হাফের মধ্যে আমরা দেখছিলাম এবার সেকেন্ড হাফত কিভাবে তারা সেই মানে জিয়ত্তর শেষ করছে জিয়ত্তরে যান শুরু করছে আর এখন দেখি এই মুহূর্তে ফতেহাবাদ তারা কর্নার কিক করেন ইয়তুন তারা নিঃসন্দেহে চাইব গোল করিয়ারা আগাই যাবে বলে এখনো পর্যন্ত যেহেতু হন দলেই গোল ন পায় সেক্ষেত্রে যারাই গোল পাইব তারাই তো নিঃসন্দেহে আগাই যাব তারার মধ্যে একখানা তারার মধ্যে অবশ্যই সেই রকম একখানা কনফিডেন্স আগাই যাবে ইয়ান তো স্বাভাবিক। তো সেইভাবে কিন্তু আমরা দেখি কিছু দুই দলের মধ্যে আমরা দেখিলাম একখানা বাক বিতনটা শুরু হয়ে গেল কই নতুন তারা যে রেফারি একখানা তারা বুঝাই সুঝাই না পাড়া দিয়ে হতো না ঠিক আছে সমস্যা নাই এইবার বন্ধুত্বপূর্ণ এখানে খেলা অম্পরিব এর মধ্যে হন ঝগড়াঝাটি করে যাইছিল পুরোপুরি ফ্রেন্ডলি সো সেই রকমই আমরা দেখিলাম এই মুহূর্তে আমরা দেখির খেলা চলের খেলা এখন পর্যন্ত যে দূর আগায় গিয়ে এর মধ্যে অন্য দলেই গোল না পায় আমরা দেখি আসলে দুই দলের মধ্যে অর্থাৎ ফতেহাবাদ স্পোর্টস ক্লাব এবং চিরং কিংস দুই দলের মধ্যে 4 জন করে বিদেশি প্লেয়ার আছে সম্ভবত নাইজেরিয়ান প্লেয়ারই এর মধ্যে বেশি আধিক্য পাগে সেই জিনিসটা আমরা লক্ষ্য করছি। তো এই প্লেয়ার সকলেই কিন্তু খুব ভালোভাবেই খেলি যার ভালোই আক্রমণ করি যার প্লেয়ার সকলে আর এনদি আরা যে হির দুই পাশে যে মাঠর যে আগে হইলাম মাঠর দুই পাশে যে বিপুল পরিমাণ দর্শক হাজার হাজার দর্শকের উপস্থিতি তিল ধারণের জায়গা নাই পুরো মাঠ জুড়িয়ে মাঠের আশেপাশে আরা যে স্কুল দেখি কলেজের ছাত্রের মধ্যে বিভিন্ন ফ্লোরের মধ্যে প্রচুর পরিমাণে দর্শকের উপস্থিতি আরা এটা লক্ষ্য করি মানে বোর্ড দর্শক আছে মাঠতেই একরকম ঢুকিয়ে হবে মাঠের মধ্যে প্রবেশ করে তারা খেলা উপভোগ করে কারণ আসলে জায়গা দিবার মতো জায়গা নাই বাহিরে গ্যালারির মধ্যে কিংবা মাঠের বাইরে যে তারা টিএনা খেলা চাইবো বইয়েনা খেলা চাইবো সেই পরিমাণ আসলে তিল ধারণের জায়গা নাই যে কারণে দর্শক হলো মাঠর একবারে যে দাগ আছে দাগর লগে ঘেসি ঘেসি এর বই দিকে কিছু কিছু দর্শক আরা দেখলাম যে দাগত্বনও কিছুটা ভিতরে গিয়ে হবে আসলে এই পরিমাণ দর্শক হইয়ে পুরা মাঠ জুড়িয়ে যে কারণে আলাদা করি যে তারা এখানে সেফলি বইব কিংবা খেলাকার সুন্দরভাবে খেলতে চলতে দিব এই সুযোগটাও আসলে নাই। তো আরো কিছু দর্শকর যদি দেখাইতে চাই প্রচুর পরিমাণে দর্শক আছে তার মধ্যে উচ্ছ্বাস আছে উদ্দীপনা আছে। তো এই জিনিসটা আমরা এটা লক্ষ্য করি খেলার পর্যায়ে বল মোটামুটি আর গাতে আইয়ানো পড়ে গেল কই যাই হোক আচ্ছা আর এই মুহূর্তে কিছু দর্শক আরা মন্তব্য বলেন তার আগে এখানে দেখি হয় আক্রমণের মধ্যে আরা দেখি চিটং কিংস শর্ট গুজছিল কিন্তু বাধা পড়ে গিয়ে গেছে কেন তারা আসলে লক্ষ্য পর্যন্ত যাই না পারে সম্ভবত থ্রোয়িং করিব থ্রোয়িং চিটং কিংস এর অনুকূলে প্রকাশ নামে যে 2 নাম্বার জার্সি এই থ্রোয়িং ইবা গইতজার ক্যাপ্টেনেরও দেখি আরাস শাহান সম্ভবত তার নাম ঠিক করছিল কিন্তু আসলে লক্ষ্যভ্রষ্ট শট যে কারণে একেবারেই গোল বারের বাইরে চলে যায় গোল বারের একবারে পাশ ঘেসিয়ে আর কিছু দর্শক তুন মন্তব্য লইবার চেষ্টা করছি অনেক জার্সি পরিয়ানো জার্সি দেখি মনে হতো অনেক চিরং কিংসর আচ্ছা ভাই মনে শরম ভাই চিরং কিংস হইতে কি শরম না জার্সি পরে এসছো অথচ চিরং কিংস হইতে অনেক শরমের সাথে একবার মুক্তি লাল হয়ে যায়। আচ্ছা ভাইয়া পাশে তারা আছেন অন্যরকম দলের সমর্থন করতে কেন আছে অবশ্যই চিরং কিংস কি মনে হয় জিতিব না ফেভারিট ইয়েস একদম ফেভারিট এটার হোম গ্রাউন্ড হাটাজারিরা আমরা রাখছি তারা চিরং কিংস ফাইনালত অবশ্যই তার ফেভারিট। আচ্ছা তো এখন পর্যন্ত কি মনে হয় যে খেলা দেখে কেন উপভোগ করলেন মাঠের যেদূর উপভোগ করলাম যারা ফতেহাবাদ 10 নম্বর 1 নম্বর বিয়াদব প্লেয়ার ইবা হন করতে পারে 2 টাইম নো কার্ড ইবে কি সিস্টেম খেলাকে রেফারি না বুঝলে রেফারি নামি গেলে মারত রেফারি পরিচালনা হতে দিয়ে গেলে রেফারি কে সমঝতে না হাতলা বাদলি বান্ডিং না খেলা কাম হাতলা বাদলি বান্ডিং না শর্ট ব্যাকে ব্লক করছি যে তারা প্লানিং যাবে শর্ট ব্যাকে ব্লক না হাত বাজে অ্যাক্সিডেন্টলি
ডাইরেক্ট ব্লক করলি তোলে হাতে তোলে প্লান্টিক আচ্ছা ঠিক আছে আরো কিছু দর্শক আছে যাইও হ্যাঁ হইবে আচ্ছা ভাইয়া তারা মনে হয় এখানে হইতো না স্যার আচ্ছা যাই হোক পিছু পিছু হতো না স্যার ইতারা তুললে যদি এখানে হতে হয় কেন উপভোগিতা লাগেন খেলা বালা বেশি বালা চিটাং কিংস হ্যাঁ জিতবো আচ্ছা ঠিক আছে ইতারা আসলে দর্শক সকলে হতে জিতিব বলি দেখা যাক শেষ পর্যন্ত কি হয় তো আনা খেলাও দেখাই পাশাপাশি দর্শক সকলের মন্তব্য তো অবশ্যই লইম সেই সাথে খেলা আনা দিয়ে হয় ফতিয়াবাদ দারুণ আক্রমণের মধ্যে তারা 2002 মোটামুটি 1-1 পাস ক্যারিয়ারে আগে তো ছিল কিন্তু এন্ডও বাধা পড়ে গিয়ে আবারও চিটাগং কিংস প্রতি আক্রমণের মধ্যে আনা দেখি যদিও 10 নম্বর পরিহিত জার্সি তে বাধা দিয়ে পারে দেখা যাক শেষ পর্যন্ত কি হয় বেশ কিছু ট্যাকেল করিবার চেষ্টা করছিল কিন্তু না রেফারি সিগন্যাল বাসি মারি দিয়ে হদ না তুমি ফাউল খেলি ফেললো তোমার আরই তো নতুন আবার শুরু ফতেহাবাদ স্পোর্টস ক্লাবর আতর মধ্যে ঠেকানোর মধ্যে আমরা দেখি বল দেখা যাক কি হয় 12 নম্বর পরিহিত জার্সি 1-1 পাস 16 নম্বর দেখা যাক খাট ঢুকে গিয়ে ও ফতেহাবাদ স্পোর্টস ক্লাবের সামনে দারুণ সুযোগ আছে গোল করিবার কিন্তু শুধুমাত্র গোল কিপার ছাড়া সামনে আর হনিকেনু আছে তারাই যদি অনরভাবে হারাইতে পারতো কিংবা তারা এক পাশ দিয়ে যদি বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে সেই প্লেয়ার 16 নম্বর জার্সি পরিহিত বিদেশি প্লেয়ার তাই যদি বা ঢুকে দিতে পারতো তাহলে নিঃসন্দেহে তারা এত সুন্দর সুযোগ আসলে গোল শূন্য ফিরিয়ে ইউনান খুবই কষ্টদায়ক সেই দললাই বলি দেখা যাক আসলে শেষ পর্যন্ত কি হয় আরা চিরং স্পোর্টিং চিরং কিংসর প্লেয়ার সকলে দেখি তারা কিছুটা বোধহয় হতাশ আসলে তারা হারায় না তারা যে ডিফেন্স লাইনের মধ্যে যে প্লেয়ার গুলো আছে তারা হারায় না কিভাবে বল ভিতরে ঢুকি রই আনলো না তার মধ্যে একটা হতা হইতে দেখিলাম দেখা যাক সেই থ্রোয়িং তারা যদি ওকে চান্স একেবারে পরিষ্কার তার সামনে এই বা তারা গলি বা ন পায় এখন শেষ পর্যন্ত যে পরে যে থ্রোয়িং পাই সেই থ্রোয়িং তারা কিছু করতে পারে কিনা ইয়ে না এখন দেখিবার বিষয় দেখা যাক 9 নম্বর পরিহিত যাচ্ছি তার মধ্যে বল আবারও 3 নম্বর যাচ্ছি 3 নম্বর তো 12 আবারও 9-3 তারা 1-1 কিভাবে এবং 9 নম্বর যাচ্ছি বোধহয় একখানা টান দিত স্যার কিন্তু বাধা পড়ে গিয়ে কই রেফারি বাসি মারি দিয়ে দুইজন প্লেয়ারের মধ্যে একখানা ঠেলাঠেলি দেখিলাম বুঝি না পারি আসলে বিষয় কেন কি হয়তো কিছু একটা নয় রেফারি নিঃসন্দেহে বা সমাধান করে দিব কাহিনী কেন কি আছিল বল দুই দলে হারাহারি করে চিটাগং কিংস এবং ফতেহাবাদ স্পোর্টস ক্লাব দুই প্লেয়ারের হদ্দে ফতেহাবাদ হদ্দা হারার পক্ষে চিটাগং কিংস হদ্দা হারার পক্ষে এখন রেফারি হারার পক্ষে সিদ্ধান্ত দেখিয়ান ওই এখন দেখিবার বিষয় ইয়েস হারা পাই গিয়ে এখন ফতেহাবাদেই মূলত শট লইব গোলবারের হাসাহাসি নিয়তন ফ্রি কিক আরা বিশ্ব ফুটবলের মধ্যে দেখি লিওনেল মেসি ক্রিস্টিয়ানো রোনালদো ইতারা এই জায়গাতে হর হামেশাই গোল করে ফেলায় 6 নম্বর পরিণত আছে বাকালু শট কিন্তু না একেবারে গোলবারের মধ্যে মাঠের বাইরে গিয়ে যে কারণে স্কোর ফতেহাবাদ ইবাত তো আসলে স্কোর করে না পারে তারা ইয়ত্তর মিস গিয়ে আসলে আর দেখি এত পরিমাণ দর্শক হইয়ে যে আয়োজক আছে আয়োজক তারা আসলে মানে তারা তো খুব হষ্ট হয়ে যার কই দর্শক সামাল দিত এত পরিমাণ দর্শক মাঠের চারপাশে বড় করে শট গজ্জে চিটাগং কিংসর 21 নং জার্সি বাড়াই দিয়ে তার আক্রমণাত্মক নিহত বাধা পড়ে গিয়ে 6 নম্বর জার্সি এবং বিদেশি প্লেয়ার আর বেশিরভাগ দিয়ে আসলে বিদেশি প্লেয়ার তার মধ্যেই বল তাহের নিঃসন্দেহে প্লেয়ার কিনারে ঢাকা তুলে এসে ভালো কিছু গরিব সেই আশায় আর 3 নম্বর জার্সি তার ফার মধ্যে আছে বল ইয়তুন আবারও বাড়াই দিয়ে সম্ভবত 12 নম্বর জার্সি ইয়তুন 11 নম্বর জার্সির উদ্দেশ্যে বল বাড়াই দিল কিন্তু না লক্ষ্যভ্রষ্ট একরকম ইয়তুন পাইয়ে গই চিটাগং কিংসর
11 নং জার্সি তাতুন ক্যাপ্টেন আগাইজার দেখা যাক সারো না বিফলে গিয়ে বল আবারও মাঠের বাইরে সম্ভবত ফতেহাবাদের অনুকূলে ফতেহাবাদ তারা থ্রোয়িং করিব রেফারির দেহির বেশ পরিশ্রম করে পুরা মাঠ জুড়িয়ে রে ও দুই দলের মধ্যে একখানা বাক বিতণ্ডা দেখা যান থ্রোয়িং চিটং কিংসর অনুকূলে এতন বাড়াই দিয়ে 10 নম্বর জার্সির উদ্দেশ্যে 21 নম্বর জার্সির উদ্দেশ্যে আগা দিল বলতো কিন্তু ব্যর্থ হইতে বলিবা ধরি বেলায় যে কারণে বলিবা পাই গিয়ে আবারও ফতেহাবাদের একজন প্লেয়ার ফতেহাবাদ আগাই যার আমরা দেহির আসলে আক্রমণ প্রতি আক্রমণ চলে দুই দলের মধ্যে চিটং কিংস এবং ফতেহাবাদের মধ্যখান দুই দলেই ভালোই খেলি যার কিন্তু আসলে এখনো ওই দিয়ে নয় দুই দলে যখন ভালো খেলে অনেকে গোল করি না পারে এই ক্ষেত্রে আসলে তারা উভয় দলের ডিফেন্সের এখানে কৃতিত্ব আলাদা করে দম পড়ে কারণ ডিফেন্সের মধ্যে আমরা দেখি ডিফেন্সের যেসব প্লেয়ার গিন আছে তারা যথেষ্ট পরিমাণ হার্ড ওয়ার্কিং করে যে কারণে এখনো পর্যন্ত গোল শূন্যতা হয়ে গিয়ে আর কিছু দর্শক কলর লগে হত হইম আর কেন দর্শক পরীক্ষা ফিরতে যায় তাহলে কিছু দর্শক কলর হত হইতে চাই ভাইয়া প্রত্যুনেশন এবং হন দলের সমর্থন দিতে লাগবে আছে ভাইয়া আমি ফতেহাবাদের সমর্থন হয়ে গেছে হন দলের সমর্থন দিতে লাগবে ফতেহাবাদ কেন উপভোগ করছেন এতক্ষণ পর্যন্ত আনন্দ ভালো লাগার জন্য জিতিব না না ভালো আচ্ছা ফতেহাবাদের পিছে আরো দেখি চিটং কিংসর জার্সি পরা দেখা যাক চিটং কিংসর সমর্থন দিতে লাগবে নিঃসন্দেহে হ্যাঁ হ্যাঁ লক্ষণ ভাইরা হয়তো সুন্দর করে কেন উপভোগ করতে লাগবেন খেলা ভালো ভালো আচ্ছা ভাইয়া চিটাং কিংস ইনশাআল্লাহ চিটাং কিংস জিতবে এখন পর্যন্ত কি খেলা ইয়ান হন মোটামুটি খেলার ধারণা খুব সুন্দর তবে খেলার ধারণা সুন্দর লিখেও মানে পাসিং জিনিসটা হমর এখন বর্তমানে মানে নিয়ম শৃঙ্খলা ঠিক আছে মোটামুটি আলহামদুলিল্লাহ কি মনে হয় আগে যেতে পারবে না চিটং কিং না নাকি ট্রাইব্রেকার সরাসরি ট্রাইব্রেকারে খেলা যাবে কই আচ্ছা চিটং কিংসের প্লেয়ারের মুখত্তন উনিদি ট্রাইব্রেকার যাইতে পারে আসলে খেলা গান ওইভাবেই চলে হাড্ডা হাড্ডি লড়াই যে কারণে বোঝানো যায় আসলে হন দল আগাই যেতে পারে আর একখানা মাঠের পূর্ব পার্শ্বে দেহিরান্ডে কিছু একখান জঞ্জাট সৃষ্টি হয়ে দর্শকের মধ্যে আয়োজক যারা আছে আয়োজক তারা যথেষ্ট চেষ্টা করে যাতে এই জিনিসটি আর দেহির আসলে কিছু দর্শকের মধ্যে একখানা হয়তো গন্ডগোল সৃষ্টি হয়ে আয়োজক অকল এন্ডা আছে আয়োজক শুধু ইয়ে পুরা মাঠ জুড়ে আয়োজক অকল আছে তারা চারখানে আসলে শ্রমিকা সরাই ছিড়াই আছে যাতে দর্শক কলরে সুশৃঙ্খল ভাবে খেলা উপভোগ করে দিতে পারে একই সাথে যাতে প্লেয়ার অকল সুন্দর ভাবে খেলিতে পারে এই ব্যবস্থা কেন করি যার আয়োজক অকল তাহলে বলি আয়োজক অকলের প্রতি অবশ্যই কৃতজ্ঞতা প্রকাশ গরম করে আর দেখির শর্ট করিব ফতেহাবাদ স্পোর্টস ক্লাবর যে গোলরক্ষক হয়তো বাদ শর্ট গই তার ইয়ার পরেই আরো মূলত আসলে জিয়ান দেখছিলাম ইয়ার আগে দর্শকের মধ্যে যেই গন্ডগোল সৃষ্টি হইলো এই গন্ডগোলের কারণে খেলা এই মুহূর্তে বন্ধ বলতে ওইভাবে বন্ধ আয়োজক অকল বারবার ঘোষণা করেন যাতে দর্শক হনরম উশৃঙ্খল হন পরিস্থিতি সৃষ্টি ন করে খেলা যাতে সুন্দরভাবে শেষ করে পারে আর খেলার এই মুহূর্তে খেলা বন্ধ দেখির কিছুক্ষণের মধ্যে আবারও শুরু হয়ে যাবে গই ওই দর্শক সকলের সামাল দিবার চেষ্টা করে আয়োজক তারা যদি এখানে সাইড করি মাঠের বাইরে লয়ে যেতে পারে এর পর আবারও খেলা শুরু হয়ে যাবে গই তো আমরা জিয়ান দেখির যারা দর্শক আছে দর্শক চিৎকার আরো প্রচুর পরিমাণ দর্শক তারা এত বেশি পুরা বছর জুড়ে খেলা হয় এই মাঠটার মধ্যে কিন্তু এই
রিলায়েন্স জাগৃতি গোল্ড কাপের এই টুর্নামেন্টর মধ্যে তারা আলাদা এখানে আগ্রহ থাকে, যে কারণে প্রত্যেকবার দর্শক আলাদা করে ইয়ারল্লাই বই তাহে ইয়ানোর অপেক্ষা তাহে। আর এনজি দেহির খেলা শুরু হয়ে গিয়ে এই মুহূর্তে শুনলাম যাচ্ছি ফতিয়াবাদর যে বিদেশি প্লেয়ার গুলো আছে দারুণ খেলে যারা এখন পর্যন্ত, তারা একের পর এক আক্রমণ এবং একের পর এক তারা চান্স ক্রিয়েট করি। এই 16 নং জার্সি এবং ফতিয়াবাদের 6 নম্বর জার্সি 12 নম্বর জার্সি এই প্লেয়ার কিন্তু আক্রমণ বাগের মধ্যে এবং হয়তো কিন্তু আবারও চান্স পাই গেল গই আক্রমণ করবে। আর ইয়ত আবারও ব্যর্থ ফতেহাবাদ। শুধু যে ফতেহাবাদ তা নয়, সেটাও কিন্তু দেখি আর ফার্স্ট হাফের মধ্যে ভালোই সুযোগ তৈরি করছে, বলার দেখা না পাই অবশ্য। রিলায়েন্স জাগৃতি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2024 ফাইনাল ম্যাচের মধ্যে আর মঞ্চের মধ্যে দেখি রেন্ডে উপস্থিত আছে এই মুহূর্তে বিশেষ অতিথি। এই ফাইনাল ম্যাচের অনুষ্ঠানের মধ্যে বিশেষ অতিথি প্রফেসর ডক্টর মোহাম্মদ কামাল উদ্দিন, নিউরো সার্জন, তিনি এই মুহূর্তে উপস্থিত আছে। অবশ্য যে প্রধান অতিথি প্রফেসর ডক্টর মোহাম্মদ শামীম উদ্দিন খান, মাননীয় উপাচার্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একাডেমি, তিনি এখনো উপস্থিত হইতে পারেন। নিশ্চয় ফাইনাল পুরস্কার বিতরণের আগ মুহূর্তে উপস্থিত হইব। সেই সাথে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হইবার হতা আছে সি প্লাস টিভির এডিটর ইন চিফ আলমগীর অপু। হয়তোবা আর অনুষ্ঠানের আগ মুহূর্তে তারও মঞ্চের মধ্যে ফিরতে পারে। আর খেলার মধ্যে ফিরে যেতে চাই, খেলা তারা দেখি 3 নম্বর জার্সি চিরং কিংসর বাড়া দিয়ে 21 নম্বর জার্সি বিদেশি এক প্লেয়ার, তার ফার মধ্যে বল দেখা যাক শেষ হইতে কি হয়। এন্ড চিরং কিংসর একজন প্লেয়ার দেখবে জাহিনা পড়ে গিয়ে, যে কারণে বল লক্ষ্যভ্রষ্ট হয়ে যায়। আবারও 14 নং জার্সি বিদেশি প্লেয়ারের পার মধ্যে বল আগাই দিয়ে আর ডিফেন্সের হাতে তার জার্সি নাম্বার 2 নিয়তন আগাই লম্বা শট গজিল ফতিয়াবাদর গোলবার বরাবর, কিন্তু এন্ড হনো প্লেয়ার নো আছে, যে কারণে তেমন হনো কিছু করি না পারে প্রতিপক্ষ। তারা চিরং কিংসর যে ক্যাপ্টেন তারে পা একখানা ব্যথাও পাইলো, যে কারণে বই দিকে বই আসিল নিচে। আবারও উড়ি গিয়ে 7 নম্বর জার্সি ফতিয়াবাদর গোল রক্ষক শট করিব, তার আগে রেফারি আগে গিয়ে রেফারি বোধহয় কিছু একখান হইব। আচ্ছা 9 নম্বর জার্সি আগাই গেল বর্গ ধরি বেলা বলি, কিন্তু যে গোল রক্ষক চালাকির পরিচয় দিয়ে বইয়ে বলিবে তাৎক্ষণিক খাতা ধরিবে। আকাশ চতুরের বল চিরং কিংসর বার মধ্যে বল, আবারও সেই বিদেশি প্লেয়ার 14 নম্বর জার্সি 21 নম্বর জার্সি দুঃখিত এতুন 9 নম্বর জার্সির পার মধ্যে 1-1 এতুন আগাই যার ফতিয়াবাদের গোলবার বরাবর ট্যাকেলের চেষ্টা। কিছু দর্শকের বক্তব্য মেদিয়ারা দেখির আয়োজক কমিটির বেশ কিছু মানুষজন আছে, তারা হত হবে চেষ্টা করছে। এখানে দর্শকের হাসাইতে চাই কেন হইবে না, আসলে ম্যাচ হবে কেন উপভোগ লিখেন আর আয়োজক কমিটি দেখি কেন উপভোগ লিখেন ম্যাচ ম্যাচ কেন আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ দর্শক যা 8,000 সর্বোচ্চ ভালো গান ওই উপস্থিত টুকটাক গন্ডগোল হলে আরো সমাধান করে ফেলা চাকরি দিব ইনশাল্লাহ ভালো একখান ম্যাচ উপভোগ করার 8,000 যে সম্মান ঐতিহ্য ইনশাল্লাহ ভবিষ্যতে ধরে রাখুম এই আশা ব্যক্ত করি এবং আগামীতে যেন 8,000 মধ্যে মাদক মুক্ত একদিন 8,000 গঠিত হয় আল্লাহ খেলার বিকল্প নাই, তাই আল্লাহ যারা উপভোগ করেছে বিয়ান ধন্যবাদ জানাই। আসলে দর্শক যখন খুব বেশি হয়ে যাবে তখন কিন্তু এই ধরনের ঘটনা ঘটে, দর্শকের মধ্যে বিভিন্ন ধরনের সুরাহারো ঝামেলা আরা দেখি কিন্তু আসলে গ্রামের খেলার মধ্যে জিনিসটা এখানে বেশি হয়, যেহেতু আসলে শহর যদি ওইভাবে গোছালো এখানে স্টেডিয়াম হইতো সার্মিক গ্যালারি থাকতো তাহলে ভিন্ন হতা। তো এই ধরনের ম্যাচের মধ্যে আসলে এই জিনিসটা ইয়ে না খুব
মানে খারাপ ভাবে দেখিবার মতো এই ধরনের সুযোগ নাই। যদি আমরা দেখি আসলে দর্শক যারা আয়োজক সকল আছে আয়োজক সকল যথেষ্ট চেষ্টা করেছে যাতে দর্শক সকলে সামাল দিতে পারে, সুশৃঙ্খল ভাবে তারা খেলা উপভোগ করতে পারে, সেই চেষ্টা তারা করেছে। খেলার মধ্যে দেখি 12 নং জার্সি আগে যার ফতিয়াবাদের বড় শট কিন্তু নয়, একেবারে 12 ঠিক 1 হাত বা 2 হাত প্রতি বলল মাঠের বাইরে যাই। আবারও তারা গোল মিস গিয়ে ফতেহাবাদ স্পোর্টস ক্লাব তারা আমরা দেখি সেকেন্ড হাফের মধ্যে একে একে আক্রমণ করেছে এই ফতেহাবাদ স্পোর্টস ক্লাব। চিটাগং কিংস আর প্রথম হাফের মধ্যে খুব ভালো খেলতে দেখিলাম, কিন্তু তুলনামূলক ভাবে তারা বোধহয় এখানে ব্যাকফুটে এই সেকেন্ড হাফের মধ্যে আইয়ে না। অধিকাংশ দর্শক জিয়ান হইলো এবং বিভিন্ন জনের লোক আরা হত হয় জিয়ান যাই পেয়েছিলাম, তারা হয়তো বা ম্যাচ ইয়ে হইতে পারে, ম্যাচ টাইব্রেকার পর্যন্ত করাইতে পারে। ইয়ে নেই আসলে আরো দেখি এখন পর্যন্ত হন দলে গোল ন হয়, আর সময়ও খুব বেশি নাই, খুব ফাঁসাহাসি। তো এর মধ্যে হন দল গোল গড়িতে পারিবে কিনা এখন পর্যন্ত অবশ্যই দেখিবার বিষয়। যে কোনো মুহূর্তে কিছু হইতে পারে, গোল বলের খেলা মানুষ হয়, হতে কি হয়ে যায়, হতে কি ঘটে যায় যেন হওয়ানো যায়। ঠিক একইভাবে আর দেখি এই মুহূর্তে একজন ফতেহাবাদের একজন প্লেয়ার মারত শুয়ে আছে, সম্ভবত পার মধ্যে এখানে ব্যথা পাইয়ে। আমরা দেখি রেফারি বাসীদের রেফারি আবারও খেলা শুরু করে দিবে। একজন প্লেয়ার কেনা দুঃখিত, একজন প্লেয়ার একটা মাঠের মধ্যে ব্যথা পাইরা পড়ে আছেন, সেই প্লেয়ার ওরা হয়ে যাবে। এখন আবারও খেলা শুরু হয়ে যাবে। আমরা চেষ্টা করছি যে আয়োজক কমিটি আছে, আয়োজক কমিটির আহ্বায়কের লগে একখানা হতে হয় বললে সেই আহ্বায়ক তিনি এই মুহূর্তে ব্যস্ত, তারা আমরা অল্প কিছুক্ষণের মধ্যে তারা সংযুক্ত করছে মারার লগে। তার হাসুতন অবশ্যই জানতেছে সামনে যেই হতাকান বারবার দর্শক হওয়ার বিভিন্ন মানুষজন হওয়ার এন্ডে সামনে বড় হন মাঠের মধ্যে যদি এই ধরনের খেলা আয়োজন করি তাহলে জিনিসটা খুব বেশি ভালো হয়, কিংবা মাঠের মধ্যে যদি সেইভাবে যদি প্রস্তুতি করি তাহলে সেই ব্যাপারে তারা কোনো আগ্রহ আছে কিনা, কিংবা তারা সেই রকম কাজ করবে কিনা। আমরা এই মুহূর্তে আছি রিলায়েন্স জাগৃতি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল টুর্নামেন্ট হচ্ছে আহ্বায়ক সেই আহ্বায়ক লোক ভাইয়া খেলা ওনারা 6 তারিখ সেপ্টেম্বর 6 তারিখ ওনারা শুরু করছেন এই টুর্নামেন্ট। প্রত্যেক বছর বিশাল করে আয়োজন হয়, প্রচুর পরিমাণ দর্শক থাকে। এইবারও আমরা দেখি আসলে ফাইনাল ম্যাচের মধ্যে যে এত পরিমাণ দর্শক ইয়ান বোধহয় আর কিন্তু আয়োজক হয়তো তারাও আশাও করে, যে কারণে তারা এখন দর্শক সামাল দিত তারা হস্ত হয়ে যাবে। এই ব্যাপারে কি হইবে না দর্শক সামাল দিতে আসলে হস্ত হয়ে যাবে বিশাল দর্শক, এত পরিমাণ দর্শক কল্পনা আছে তারপরেও আর চেষ্টা করি মানে এত দর্শকের মাঝে খেলা সুন্দরভাবে শেষ করি ফেললি। যদি ওভারঅল পুরো টুর্নামেন্টের হতো, টুর্নামেন্টের মধ্যে সারা আছে দর্শক টুর্নামেন্ট শুরুতুন আর যথেষ্ট আয়োজন আছে, আর এই দর্শকের উপস্থিতি বাড়ে ফেললে বলি যত ধরনের প্রচার করছি এবং ভালো ভালো টিমরা অংশগ্রহণ করা। তো সুতরাং চিটাগং টিম, 48 টিম, রাঙ্গুনিয়ার টিম, খাগড়াছড়ির টিম এই টুর্নামেন্টে তারা ইনক্লুড করায়। আজ এই সমাপনীর দিন এই হাজার হাজার দর্শকের উপস্থিতি। তো সুতরাং এই মাঠের মধ্যে হাটাদারির মানুষ দর্শক পাগল, এই হাটাদারির মাঠের মধ্যে এই দর্শকের উপস্থিতি সাইবার মতো। ধন্যবাদ। আর আছে দেখি শুধু মাঠের আশেপাশে না, স্কুল কলেজ তারপর বিভিন্ন ওই পাশেও রাস্তার ওই পাশেও যেসব ভবন নতুন দর্শক খেলা উপভোগ করে জিয়ার বারবার দর্শক হওয়ার এবং বিভিন্ন সাংবাদিক অকলের লোক আনা হতে তারা হচ্ছে ভবিষ্যতে যদি এই মাটি এই খেলা এবারে যদি আরো বৃহৎ আকারে করা যায় কিনা, হন বড় হন মাঠত কিংবা এন্ডো সেইভাবে আয়োজন করা যায় কিনা, দর্শক ভালোভাবে গ্যালারির দরকার। এই মাঠের গুরুত্ব বেশি, অন্যান্য মাঠের তো এই মাঠের মধ্যে 17 পাশে গ্যালারি করে দিলি আরো অর্ধেক দর্শক আর সমাগম হইব এবং দর্শক জীবন আইসি অনুরোধ সিরিয়াল বইতারি গ্যালারি যেভাবে গ্যালারি আছে 17 পাশে যদি গ্যালারি দিই তাহলে মানুষের আরো অ্যাকোমোডেশন বাড়িব। সেই ব্যাপারে ওনারা কোনো উদ্যোগ আছে কিনা, মানে গ্যালারি করিবার আরো দাবি জানাই এবং আরো নতুন একটা স্টেডিয়াম করিবার বলে আরো দাবি জানাই এবং আড়াদারি মধ্যে আড়াদারির মানুষ ক্রীড়া পাগল এত লাগুলি এখন স্টেডিয়ামের দরকার, এখন স্টেডিয়ামের দরকার। এখন
এই স্টেডিয়াম আরো 500 জায়গা আছে পড়িয়ে বেলি মিদ্দি 20 জায়গা সরকারের প্রায় 500 হানি জায়গা ভরি রই এই হাজ নাই এই মিদ্দি স্টেডিয়াম করতে পারি। অসংখ্য ধন্যবাদ আপনারা সময় দিবেলা বলি। দর্শক কত হইলাম মূলত যে এই টুর্নামেন্টের আহ্বায়ক সেই আহ্বায়কের লোক তার যে দর্শক যেসব দাবি কিনা আছে কিভাবে আরো বেশি পরিমাণ দর্শক জায়গা দিতে পারে সেই ব্যাপারে উদ্যোগ গ্রহণের তো ইয়ান তার মুখ নিলাম তারা সেই ব্যাপারে আসলে তারা আগাই যার এখন তারা আবেদনও করতে হয় এক জায়গার মধ্যে যাতে এই গ্যালারি গিন যাতে আরো সুন্দর ভাবে যাতে গ্যালারি করতে পারে বেশি বেশি দর্শক জায়গা দিতে পারে সেই ব্যাপারে তারা যাতে হাজ করে ইয়ানুল্লাহ বলি তারা বিভিন্ন জনের হাসে গিয়ে বিভিন্ন মানুষজনের হাসে গিয়ে হত হয়। আমি আজকের অনুষ্ঠানের আবু তাহের আজকের এই অনুষ্ঠানে সম্মানিত অতিথি দর্শকরা দেখির খেলা আগাইছে এখনো পর্যন্ত দলে এখনো পর্যন্ত স্কোর ন পাই গোল 0-2 দলেই তো আরো মঞ্চের মধ্যে দেখি অকল আছে যারা অতিথি অকল সেই অতিথি অকলের দেখা যার অতিথি হল এখনো পর্যন্ত ব্যাক অতিথি নয় নিঃসন্দেহে অবশ্যই খেলা শেষ হয়ে আগে যাবে গই তারা এনা আগে এই অনুষ্ঠান সুন্দর করিবার চেষ্টা করিব। আজকের অনুষ্ঠানে এই টুর্নামেন্টে প্রধান পৃষ্ঠপোষক আমাদের প্রিয় ব্যক্তিত্ব জনাব মোহাম্মদ রাশেদ থেকে ক্ষেত্রে প্রদান করে দিচ্ছে মোহাম্মদ মুরসাদ। আমি আজকের অনুষ্ঠানের সম্মানিত অতিথি আমাদের প্রিয় বড় ভাই খেলোয়াড় চেঞ্জ সামনে আসেন মঞ্চের সামনে আসেন খেলোয়াড় সামনে আসেন মঞ্চের সামনে আসেন জনাব মুর্শিদ ভাই মুর্শিদুল ইসলাম চৌধুরী সেক্রেটারি 11 নম্বর পরিবর্তে কত মাঠের মধ্যে চলছে আজকে মুর্শিদুল ইসলাম চৌধুরী সেক্রেটারি বাংলাদেশ জামায়াত ইসলামী ওনাকে ফোন দিয়ে বড় গোল নিচ্ছেন আমাদের নাসির আলী ভাই মুর্শিদ ভাইকে ফোন দিয়ে বড় গোল নিন 10 আমাদের আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি জনাব মোহাম্মদ গিয়াসউদ্দিন সদস্য সচিব বাংলাদেশ জাতীয়তাবাদী দল দর্শক খেলা মোটামুটি শেষ দিকে আর বেশিক্ষণ সময় নেই যখন মুহূর্তে রেফারি বাসি দিয়ে দিব রেফারি বারবার করে চাই তারা দেখি হয়তোবা যেহন মুহূর্তে বাসি দিয়ে দিব। এখন পর্যন্ত উভয় দলে গোল শূন্য যে কারণে দুই দলেই মরিও ইউটে গোল দিবেন বলি একেবারে শেষ মুহূর্তে সম্ভবত আর 5 মিনিটের মতো সময় পাইব খেলা হইবে আর জানি ফার্স্ট হাফের মধ্যে 35 মিনিট এবং সেকেন্ড হাফের মধ্যে 35 মিনিটের খেলা সেকেন্ড হাফের 35 মিনিটের খেলা এখন আগাই যার ইন্ডিয়ারা ফতেহাবাদ স্পোর্টস ক্লাবরে দেখি তারা শট করিব ফ্রি কিক পাইয়ে ফতেহাবাদ স্পোর্টস ক্লাবর দর্শক সকলে দেখি প্রচুর প্রিয় দর্শক হইয়া আশেপাশে মাঠের চারপাশে কিন্তু প্রচুর দর্শক শর্ট গইছে দেখা যাক এর মধ্যে চিরং স্পোর্টস ক্লাবর আবার পাল্টা শট ফতেহাবাদ এবং সেই সাথে হইতে না হইতে বাসি দিয়ে আমাদের কেউ মাঠে প্রবেশ করবে না সবাই